রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা, 2 রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা এবং বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা, সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা, 4 মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতা সাধারণকে হোম লোনের প্রদানের ব্যবস্থা করা, 5 নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আমরা মনে করি আমাদের দাবি সন্তুষ্ট করা হলে এই কাজ সরকারের রাজস্বে ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং 6.75% প্রবৃদ্ধি অর্জন ঝুঁকি মুক্ত হবে। কারণ নতুন সম্পদ সৃষ্টি প্রবৃদ্ধিতে সরাসরি ধনাত্মক করে, অন্যথায় খাতের সাথে যুক্ত সকল ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হবেন। সর্বোপরি দেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আবাসন শিল্পের সকল সমস্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে থেকেছেন, নির্দেশনা পরামর্শ দিয়েছেন। এই শিল্পের বর্তমান সংকটেও তিনি আমাদের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা এই খাতের বিনিয়োগকারীদের। আমরা আশা করি সরকার বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। বাজেট পাশের পূর্বে আমাদের প্রস্তাবনা ও দাবিগুলো বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অতীতে বহুবার আপনারা রিহ্যাবের সকল সংকটে ও কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে আমাদেরকে সামনে চলার প্রেরণা জুগিয়েছেন। রিহ্যাবের সকল সংকট ও কর্মকাণ্ডের প্রচারে ও প্রসারে সামনের দিনগুলোতে একই ধরনের সমর্থন আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আমরা মনে করি যে রিহ্যাবের এই বাজেট প্রতিক্রিয়া প্রচারেও আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাব। পরিশেষে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত রিহ্যাব প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে সংবাদ সম্মেলনের বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি মঞ্চে উপবিষ্ট রিহ্যাব নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনাদের ডান থেকে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স রিহ্যাব। এরপর আছেন হাদি দেলোয়ার শেখ, ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব। তারপরে আছেন লায়ন এম এ আওয়াল, সাবেক সংসদ সদস্য, ভাইস প্রেসিডেন্ট 1 রিহ্যাব। এরপরে আছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এখানে আছে আমি মোহাম্মদ আবিদুল্লাহ, পরিচালক রিহ্যাব ও চেয়ারম্যান প্রেস এন্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটি রিহ্যাব। সর্বশেষ আছেন জনাব মোহাম্মদ আখতার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট 2 রিহ্যাব। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আইয়ুব আলী, পরিচালক রিহ্যাব, জনাব মোহাম্মদ ইমদাদুল হক, পরিচালক রিহ্যাব, ডক্টর হারুনুর রশিদ, পরিচালক রিহ্যাব, জনাব মোহাম্মদ উবাইদুল্লাহ, পরিচালক রিহ্যাব, ইঞ্জিনিয়ার নজরুল ফারহাদ, পরিচালক রিহ্যাব সহ আরো উপস্থিত আছেন আমাদের প্রেস এন্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন মিন্টু সহ অন্যান্য রিহ্যাব নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের বক্তব্য শোনার জন্য। এই পর্যায়ে রয়েছে আপনাদের প্রশ্নোত্তর পর্ব। আমার মতিন আব্দুল্লাহ, আমার একটা বিষয় জানার আছে যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয় এনবিআর কাছে, রিহ্যাবের পক্ষ থেকে এবার কি ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং কতটুকু আপনাদের সেটার প্রতিফলন ঘটেছে প্রস্তাবিত বাজেটে, এটা যদি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা বলেছি যে আমরা যে দাবিগুলো তাদেরকে এখানে উল্লেখ করলাম সেগুলোই আমরা করেছিলাম। প্রথমত আমাদের দাবি ছিল রেজিস্ট্রেশন, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ব্যয় কমানো, এটা একটা মূল দাবি। আর অপ্রত্যাশিত অর্থ বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের জন্য আমরা
অনুরোধ জানিয়েছিলাম। সেকেন্ডারি মার্কেটের বিষয়েও আমরা এখানে যাদের এই দ্বিতীয়বার যখন একটি নতুন ফ্ল্যাট 5 বছর পরে যখন আবার হস্তান্তরিত হবে তখন যেন রেজিস্ট্রেশন ব্যয়টা 4% নামিয়ে আনা। আর এছাড়া আমরা মধ্যবিত্তদের ফ্ল্যাট কিনতে সুবিধার জন্য সিঙ্গেল ভিজিট সুদে লোন পাওয়ার সুবিধাটা পূর্বের ন্যায় দেওয়ার জন্য বলছি। এই কথাই আমাদের বলতে হবে। আমার একটা প্রশ্ন আছে, আমি শুধু অনাবশ্যকীয় অর্থ বিনিয়োগের বিষয়টা সরকার অ্যালাউ করেছে এখন, মানে প্রস্তাবিত যে বাজেট ঘোষণা করেছে সরকার সেখানে তো অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রেখেছে, আর অন্যগুলো রাখি নাই এরকম বিষয়। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে প্রশ্ন করার সময় আপনার নাম এবং প্রতিষ্ঠানের নামটি বলার জন্য অনুরোধ।